ফ্ল্যাশব্যাক। অনেকদিন পরে এত মজা করে মন ভরে একটু ভাত খেলাম। আর এরকম একটা তরকারি হলে ভাত তো নিমিষে শেষ হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আর প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আমি এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিব। যখন এরকম কালার হবে এটাকে নামিয়ে ধুয়ে ঝরাতে দিব। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যখন পেঁয়াজ কুচিটা বেরেস্তার মতো রং চলে আসবে দিয়ে দিব পানি। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন ও জিরা বাটা, দিয়ে দিয়েছি হলুদ বাটা, আর এরপরে আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি। তো এগুলো সবগুলো একসাথে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সেই যে ডালটা আমি ভেজে এটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটাই। তো দিয়ে এটাকে আবারও ভেজে একটু কষিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো যখন এটা কষাতে কষাতে আবারও তেলটা উপরে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কি জানেন, মুরগির হাড়গোড়, মানে এই তো পা, মাথা, গলা, বুকের খাঁচা, এই অংশগুলো এগুলো আমি আলাদা করে রেখে দিই। তো এগুলোই আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এই তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা যদিও সিদ্ধ হতে একটু সময় লাগে, এখানে একটা সিক্রেট মশলা দিচ্ছি, এটার জন্য বেশি মজা হয়েছিল তরকারিটা। সেটা হলো ধনিয়ার গুঁড়া, গোলমরিচ আর এখানে আস্ত জিরা। তো এই তো এই কাঁচা ধনিয়া, গোলমরিচ আর এই আস্ত জিরাটা খুব ভালো করে আমি একটু টেলে নিলাম। আর এই ফাঁকে আমি তরকারিতে কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এই ফাঁকে যে মশলাটা ভাজা হয়ে গেছে সেটা আমি পিষনাতে খুব সুন্দর করে পিষে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে আর কিছুই না, রান্না করার আগেই মানে নামানোর আগেই আমি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এই তো এখন তরকারিটা নামিয়ে নিব। এত মজা করে এত কষ্ট করে রান্না করেছে, না খেলে হয়। আমি তো সাথে সাথেই গরম ভাত নিয়ে বসে গেছি। ট্রাস্ট মি, এটা এত মজার ছিল, মানে কি বলবো, আর মুখে লেগে আছে। এটা তো আমি আবারও রান্না করে খাবো, খুব ভালো লেগেছে। আপনারা মাছ দিয়ে তো অনেক মুড়িঘণ্ট খেয়েছেন, কিন্তু মুরগি দিয়ে এভাবে একটু মুড়িঘণ্ট খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, ভীষণ মজা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।